নমস্কার বন্ধুরা, নুপুরস ডেইলি লাইফ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তৈরি করব সজনে ডাঁটা আলু দিয়ে বাটা মাছের পাতলা ঝোল। আমি মাছটা প্রথমে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। গরমকালে এই হালকা পাতলা ঝোল খেতেই ভালো লাগে। আমি প্রথমে নুন হলুদ মাখিয়ে মাছটা ভেজে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, মাছটা তুলে আমি এখন ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সামান্য জিরে ফোড়ন। জিরেটা হালকা কালো হয়ে গেলেই আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি আলু ও সজনে ডাঁটাটা। আলু ও সজনে ডাঁটা দিয়ে আমি খানিকক্ষণ ভেজে নেব। নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ ও হলুদ। লবণ হলুদটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ ভেজে নেব। ভাজা প্রায় হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য আদা বাটা ও জিরে গুঁড়ো। আদা জিরে দিয়ে আমি আবারও মশলাটা একটু কষিয়ে নেব। মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা চেরা। গরমের দিনে একটু লঙ্কাটা কম খাওয়াই ভালো। আমি 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। কোনো লঙ্কা বাটা বা লঙ্কার গুঁড়ো আমি এর মধ্যে ব্যবহার করিনি। আমি এটা ঢাকা দিয়ে 2 মিনিট ফুটতে দিয়েছি। ঝোলটা ফুটে উঠলে আমি মাছ দুটো দিয়ে দিলাম। মাছ দিয়েও আমি 5 থেকে 7 মিনিট মতো ঢেকে ফুটিয়ে নিয়েছি। আলুটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দুটো আলু নিয়ে একটু হাতা দিয়ে ভেঙে ঝোলের মধ্যে দিয়ে দেব। তাহলে ঝোলটা একটু ঘন হবে। এই ঝোলটা একদমই পাতলা হয়, তার জন্য আলুটা ভেঙে দিলে একটু ঘন হবে। আমি আরও 2-3 মিনিট ফুটিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো করে। এই জিরে গুঁড়োর গন্ধটা খুবই ভালো লাগে, সেজন্য আমি পাতলা ঝোল করলে এই জিরে গুঁড়োটা জিরে একটু ভেজে গুঁড়ো করে দিই। খেতেও ভালো লাগে, গন্ধটাও সুন্দর লাগে। তৈরি হয়ে গেছে আমার বাটা মাছের পাতলা ঝোল। আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে ফলো করবেন। ধন্যবাদ।